यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इब्तिदा में है नमा और इम्तिहान है नमा। मैं तेरी जिंदगी कद पीर मौला हक नमा। मौत को समझा गाफिल इब्तिदा में जिंदगी, मौत को समझ गाफिल इख्तिताम में जिंदगी। दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी। दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। কোথায় তোমার বাড়ি গাড়ি, কোথায় তোমার বাড়ি গাড়ি, কোথায় তোমার ব্যাংক ব্যালেন্স। মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ। মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت
وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना इब्तिदा में है नमा और इम्तिहाने है नमा मैं तेरी जिंदगी कद पीर मौला हक नमा मौत को समझा गाफिल इब्तिदा में जिंदगी मौत को समझ गाफिल इख्तिताम में जिंदगी दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी। दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो কোথায় তোমার বাড়ি গাড়ি কোথায় তোমার বাড়ি গাড়ি কোথায় তোমার ব্যাংক ব্যালেন্স মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ। আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে চরপগল দিয়া ও দামোদরপুর গ্রামের কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল এই ঈদুল ফিতরের দিন 1 শাওয়াল মাসের আসরের পর থেকে রাত 11টা প্রায় বাজে আমরা এই দোয়ার মাহফিল ওয়াজ মাহফিলে বসে দিলি আলোচনা শুনছি করছে ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা এই গ্রামের লাখো কোটি মানুষ থেকে আমাদেরকে এই নগণ্য কিছু বান্দাকে পছন্দ করে এখানে বসিয়ে রেখেছেন।
এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আধিক্যতার দাম নেই, কোয়ালিটির এবং মানের দাম। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, এই এলাকার মা বোনরা যদি আসে, এই প্যান্ডেল ধরবো না, মহিলা প্যান্ডেল, এই এলাকার ভাইরা যদি আসেন, এই বালুর মাঠ, ঈদের মাঠ ধরবো, কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে, তারা যে আসতে পারে নাই, আসলে তারা আসতে পারে নাই না, বরং আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই, ঠিক কিনা? আবার আমরা যে আসতে পারছি, আমরাও গায়ের জোরে আসতে পারি নাই, আল্লাহ কবুল করছেন বলেই আসতে পারছি, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আধিক্যতা, সংখ্যা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কলব দেখেন, দিল দেখেন, মান দেখেন। যেমন হাদিস থেকে একটা দলিল দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের জন্য সমস্ত সাহাবাদের কাছে প্রস্তাব দিলেন, তোমাদের যে যা সম্পদ আছে তার থেকে দান করো, জিহাদের জন্য দান করো। তো আল্লাহ রসুলের ঘোষণার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে আসছেন। এই অর্ধেক কমপক্ষে 10 উট বুঝাই। সুবহানাল্লাহ। 10 উট সম্পদ কত? 10 উট বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাল আইনে রাসূলের সামনে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, রাসূলুল্লাহ এই প্রশ্ন করেন নাই, ওমর তুমি কত আনছো? রাসূলুল্লাহর প্রশ্নের মধ্যে আমাদের জন্য শিক্ষা। রাসূল বললেন, ওমর তোমার পরিবার এবং বাসায় কি রেখে আসছো? বলেন সুবহানাল্লাহ। ওমর বলেন, আল্লাহ রাসূল, সম্পদের অর্ধেক রেখে এসেছি, আর অর্ধেক নিয়ে এসেছি, এই পরিমাণ 10 উট পরিমাণ সম্পদ। এইবার আসতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল দেখেন সিরা বস্তার মধ্যে কিছু থালা বাটা, বাসন, গিলাস টিলাস, প্লেট, পাটন কাটন, এই বাসন কাঠন এগুলো নিয়ে আসছে। বলে, আবু বকর তুমি বাসায় কি রেখে আসছো? আল্লাহ রাসূল বলেন, আবু বকর বাসায় কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে শুধু রেখে এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা, দুনিয়া কি সাদাকত মে তেরা नाम रहेगा, सिद्दीक़े तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব সম্পদ দান করেও আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোয়ালিটির দানের দ্বারের কাছেও পৌঁছাইতে পারবে না, ঠিক কিনা? ঠিক। এজন্য বেশি লোক হওয়া কবুলিয়াত, অল্প লোক হইলেও কবুলিয়াত হইতে পারে, ঠিক কিনা? এই জন্য মন খারাপের কিছু নেই, ঠিক কিনা? যারা আসতে পারছি তারাও আল্লাহর আকাশে আল্লাহর তৌফিকে আসতে পারছে, যারা আসতে পারে নাই তারা আল্লাহর তৌফিক না পাওয়ার জন্য আসতে পারে। বেজার হয়ে লাভ আছে? আর আমি আলোচনা করব, আপনি শুনবেন। একজন লোক যদি হিদায়াত পেয়ে যায়, এই এলাকার কবরবাসীর জন্য কিয়ামত পর্যন্ত নাজাতের ওসিলা হয়ে যায়, ঠিক কিনা? বেশি লোকের প্রয়োজন নেই, ঠিক কিনা? এই জন্য আমিও একজন মুসাফির, দূর থেকে আসছি, সেই গাজীপুর থেকে। ঈদের দিন 1 মাস সিয়াম সাধনায়, আপনারাও ক্লান্ত, আমরাও ক্লান্ত, সবাই। এমন আনন্দ আমাদেরকে ধরছে যে আমরা দিনই কাজগুলো করতে পারি না, আসতে পারি না, ঠিক কিনা? এই আনন্দ এই মুহূর্তে আমাদের লম্বা। আবার আগামীকাল জুমার দিন, আপনারা আবার সকালে উঠতে হবে, ফজর নামাজ পড়তে হবে। এই জন্য দীর্ঘ আলোচনা নয়, মাহফিলটা যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে কিছু কয়েকটা কথা আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন,
আল্লাহ বলার তৌফিক না দিলে তো আমি বলতেও পারবো। এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন অল্প সময় অল্প কিছু কথা আমার জবান থেকে বের করে, যার মাধ্যমে আমার আপনার বক্তা শ্রোতা সবার হৃদায়ত হয়ে যায়। বলেন আমিন। আচ্ছা বলেন, এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে সবার একদিন মৃত্যুবরণ করাই লাগবে, ঠিক কিনা? কোরআনে কারীমের একটি আয়াত, যেই আয়াত নাস্তিকরাও বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ কোন আয়াতকে সমস্ত আয়াতকে অস্বীকার করলেও এই আয়াতকে অস্বীকার করতে পারে না। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, ঠিক কিনা? তাহলে শুধু এটা মুসলমান না, বিধর্মীরাও এটা বিশ্বাস করে। যার জন্ম হয়েছে তার ক্ষয় আছে, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, ঠিক কিনা? এটার প্রমাণ দেওয়ার জন্য, দলিল দেওয়ার জন্য কোন যুক্তির প্রয়োজন হয় না। বিধর্মীরাও বোঝে, তাহলে মুসলমানদের কি আর দলিল দেওয়ার দরকার আছে? তাহলে আমরা সবাই মরবো, এটা তো সবাই জানি, জানি কিনা? কিন্তু জানি কিন্তু মানি না, জানি কিন্তু মানি না। মানতে পারলেই কাজ। এখন আসেন, আমি আপনি যে মরবো এটার ব্যাপারে কোনো সন্দেহর অবকাশও নাই। সন্দেহ তো করা যাবেই না, সন্দেহ তো করার ধারণাও করা যায় না। এই ব্যাপারে যে সন্দেহ করবো এইটাও ধারণা করা যায় না। সবাই মৃত্যুবরণ করব। তাহলে মৃত্যুবরণ করেই কি আমার জীবন শেষ, না উপর একটা জগৎ আছে? আছে কিনা? বাংলাদেশের জমিনে আমি আপনি কখন মরবো এটাও জানা নাই। এই যে আমরা জন্মগ্রহণ করছি, আমরা বাড়িতে ঘরে বাসায় কে কোখানে আছি কে বলা যাবে? মরার ব্যাপারে কোন নির্দিষ্ট টাইম আছে যে আমি 1 মাস পরে মরবো, 60 বছর বয়সে মরবো, 70 বছর বয়সে মরবো, এরকম কোন জানা আছে আপনাদের? এই যে আজকে আমরা একটা গাড়ি নিয়ে আসতেছিলাম, রাস্তার মধ্যে একটা বাইক, এক যুবক আর একটা বাইকের সাথে মেরে দিল আমাদের চোখের সামনে। তার মাজা, আমার মনে হলো যে মাজা ভেঙে গেছে, এমন ভাবে বাইকটা পড়ছে তার মাজার উপর, সে এলবেলে লেগে গেছে, মানে তার 4 হাত পা ধরে মানুষের রাস্তার পাশে নিয়ে গেছে। যারা নাই বাঁচবে কিনা? তাহলে যৌবন বয়সে মরবো না বৃদ্ধ হয়ে মরবো এই আশা করা যায়? জীবন পেয়েছি আমি, কিন্তু কোন সেকেন্ডে আমার মৌত হয়ে যাবে এটা আমার 1 সেকেন্ডেরও জানা নাই, বিশ্বাস নাই, ঠিক কিনা? তাহলে মরতে হবে এটাও আমি জানি, কখন মরে যাব এটা আমার জানা নাই। কোন টাইমে মরে যায়? দাদার সামনে পুতা মরে যায়, ছেলের সামনে, বাবার সামনে ছেলে মরে যাইতেছে, কে কখন মরে যাব জানা নাই। এরপরে এই মৌত থেকে আমাকে ভুলায় রাখতেছে কিসে? দেখেন, আমাদের এক বুজুর্গ বলতেছেন, দেখো বুঝলাম, মানিয়ে নিলাম যে এই উম্মত 60 থেকে 70 বছর বাঁচে। কয় বছর বাঁচে? ধরেন আপনি মানিয়ে নিলাম আপনি 60 থেকে 70 বছর বাঁচবেন। 60 থেকে 70 বছর যদি আপনি বাঁচেন, এর মধ্যে 70 বছরের 35 বছর রাত, 35 বছর দিন। আমার হিসাব বুঝতেছে? 70 বছর হায়াতের 35 বছর রাতে কেটে যায়, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, ঠিক কিনা? এর মধ্যে 35 বছর তাহলে রাতে কাটিয়ে যায়। রাতে মানুষ না খেয়েও কাটাই দিতে পারে, ঠিক কিনা? রাতে ইনকাম ছাড়াও মানুষ ঘুমায় থাকে, তাহলে ইনকাম ছাড়াও কাটা দিতে পারে, ঠিক কিনা? তাহলে 35 বছরের কোনো ইনকামই দরকার নেই। কত বছর? 35 বছরের কোনো নিহারের দরকার নেই। 35 বছর আমার ঘুমেই চলে যায়, যদি আমি 70 বছর বাঁচি মনেও করি। এরপরে আসে আর থাকলো কত বছর দিন? 35 বছর। এই 35 বছর বয়সের মধ্যে 25 বছর তো বাবার হোটেলেই খায়, কি বলেন? 25 বছর বয়সে ছেলেরা, যুবকরা বাপের হোটেলেই তো চলে।
বাপের ইনকামে চলে, বাপের খাবারেই চলে, বাপের ঘরেই থাকে, ঠিক কিনা? তাহলে 25 বছর তো ইনকামের কোনো প্রয়োজন নাই, মেহনতেরও প্রয়োজন নাই। দেন 25 বছর বাদ থাকলে কত বছর? মাত্র 10 বছর। এই 10 বছর ইনকামের জন্য আমার ইবাদত আমল বন্দেগী সব ছাড়ে দিয়ে আমি কোন তালে করতেছি। অথচ এখন আসেন, এই 10 বছর আমার উপার্জন করে নিজের পায়ে চলতে হইব, ঠিক কিনা? এই 10 বছরের জন্য আমি 10 বছরই বাইরে থাকবো, 10 বছরই ইনকাম করে আমার চলা লাগবো, এরকম কোন পাওয়ার, এরকম কোন নিশ্চয়তা আছে? তাহলে 10 বছর ইনকাম করে তো 10 বছর বাঁচবো, 10 বছর ভোগ করবো, এটার কোনো নিশ্চয়তাই নেই। তারপরেও কি আমরা ইনকাম থেকে বন্ধ থাকি না? জানতো চেষ্টা করি টাকা করতে। কেউ ভুট্টা লাগাই, কেউ খামার করি, গরু ছাগল বালি, কত কিছু করি, চাকরি করি, ব্যবসা করি, করি কিনা? কিসের জন্য? 70 বছর ভালো থাকার জন্য। কিন্তু 70 বছরের নিশ্চয়তা নাই, 70 বছরের আমার কোনো বাঁচবো তার কোনো গ্যারান্টিও নাই। এইবার আসেন, এটা তো মৃত্যুর আগের জগৎ, যেটার 1 সেকেন্ডের নিঃশ্বাসের বিশ্বাস নেই। কিন্তু মরার পরে যে আর মরবো না, এটা তো বিশ্বাস করে। এটা বিশ্বাস না করতেই মানি থাকবো না। মরার পরে ওই জগতে যে আর কোন মৃত্যু আছে? কত বছর বাঁচবেন? 70 বছর, 70,000 বছর, 70 লাখ বছর, 70 কোটি বছর, 70 বিলিয়ন বছর, 70 ট্রিলিয়ন বছর, অনন্ত অনন্ত বছর। তাহলে 10 বছর আপনার হায়াত চালানোর জন্য ইনকাম লাগে, 25 বছর গেল আপনার বাপের হোটেলে, 35 বছর গেল আপনার রাতে। 10 বছরের জন্য যদি আপনি মাথার ঘাম পায়ে ফেলে হাজার হাজার কোটি টাকার মালিক না পেলে আপনার হয় না। তাও আবার আপনি কালকে বাঁচবেন না, 1 সেকেন্ড বাঁচবেন না, 1 মিনিট বাঁচবেন, তাও জানা নাই। তাহলে ওই কোটি কোটি বিলিয়নকে বিলিয়ন বছরের জন্য আমার ইনকামটা করি, মৃত্যুর পরের জগতের ইনকামটা করি, মৃত্যুর পরে আমার কি কাজে আসবে সেটা করি। দেখেন, বাংলাদেশের ভূখণ্ডে আমি বসবাস করি, এই ভূখণ্ডের মধ্যে আমার চলতে হলে টাকা লাগে। কি লাগে? এই দেশে কি ডলার চলে? ডলারে ভাঙ্গাইতে হয়, ডলার চলে না। রিয়াল চলে, রিয়াল চলে না। ভারতের রুপি চলে, রুপিও চলে না, ভাঙ্গাইতে হয়, ঠিক কিনা? তাহলে অন্য দেশের টাকা এই দেশে চলে না। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য। ও বান্দা, মৃত্যুর পরে শুধু নেকি হলো টাকা, আর কিছু চলবে না। এই যে আত্মার মাগফিরাত, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা মা, দাদা দাদি, নানা নানি, তাদের ঘর দুয়ার, তাদের জমি, তাদের ভিটায় আমরা বসবাস করতেছি, তাদের ইনকামের রাস্তা বন্ধ, মরে গেছে, শেষ। আমরা যা পাঠাই অথবা তারা যদি সৎকারে জারিয়া কিছু করে যায়, তাহলে তাদের সব দিতেছে, আর না হলে তাদের ইনকাম নাই। আপনার ছেলে যদি আমেরিকা যাইতে যাইয়ে জেলখানায় আবদ্ধ হয়েছে, অথবা হাইজাকারের কাছে আবদ্ধ হয়েছে, অপহরণকারীর কাছে আবদ্ধ হয়েছে, সে 1 লাখ টাকা না দিলে আপনার ছেলে ছাড়বে না। আপনি কি এর থেকে বসে থাকবেন, না 1 লাখ টাকা জমি বেশি হলে পাঠানোর চেষ্টা করবেন? তাহলে আপনার আমার বাবা দাদা যারা কবরের পথের পথিক হয়ে গেছে, তাদের জন্য আমরা কি করতেছি? আর সবচেয়ে বড় কথা হলো, আমার মরার পরে আমার জন্য আমি কি করছি? অনন্ত হায়াতের জন্য আমার এই ছোট্ট হায়াত সেকেন্ডের বিশ্বাস নাই। এই ছোট্ট হায়াত দিয়ে আমি অনন্ত হায়াতের বসবাস, খাওয়া দাওয়া কিভাবে আমি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল শিখিয়ে দিয়েছেন। আজকে জুমার রাত, কালকে জুমার দিন, এই জুমার দিনের আমল যদি কোনো বান্দি করতে পারে, কোনো বান্দা করতে পারে, 1000 কোটি বছরের আমল তার আমল নামায় চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের হায়াত কিছু অল্প, কিন্তু এই হায়াতকে যদি সে কাজে লাগায়, এমন কোটি কোটি বছর ইবাদতের সব তার আমল নামে উঠে দেখবে। যেমন একটা আমল আপনাদেরকে শিখাই, আগামীকাল জুমার দিন
জুমার দিনের কিছু আমল আছে। এক নম্বরে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের জামাতের সাথে নামাজ আদায় করা, করে আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সারবেন। মোষ বড় হইলে কাটবেন, বগলের পশম, নাভির নিচের পশম, নখ পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়বেন। সেরে সুন্দর করে সাবান দিয়ে গোসল করে পরিচ্ছন্ন হয়ে সবচেয়ে উত্তম পোশাক পরে আতর সুরমা লাগিয়ে পায়ে হেঁটে হেঁটে মেসওয়াক করবেন। মেসওয়াক করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যেয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল বলেন, এই উম্মতের বাসা থেকে মসজিদ পর্যন্ত যাইতে যে একটা কদম ফেলেছে, এক পাও ফেলাইছে না, আবার আর এক পাও ফেলাইছে, এরকম প্রত্যেক কদমে 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, 1 বছর মসজিদে বসিয়া বসিয়া 24 ঘন্টা নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এক এক কদমে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, কারো বাসা থেকে যদি মসজিদ হয় 1000 কদম, কারো বাসা থেকে যদি জুমার মসজিদ পর্যন্ত 1000 কদম হয়, একদিনেই সে 1000 বছরের নফল রোজা এবং নফল নামাজের সওয়াব পেয়ে যাইবে। হায়াত অল্প, ইনকাম বেশি, এই আখিরাতের মউতের পরের জগতের জন্য আল্লাহ রাসূল কিছু আমল শিখিয়ে দিয়েছেন। 1 বছরের সওয়াব এক এক কদমে নফল রোজা, নফল রোজা, নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। ইনকাম আমাদেরকে হায়াত অল্প দিয়ে আল্লাহ আমাকে লস করছেন না, ইনকামের সিস্টেমও দিয়ে দিয়েছেন। এই যে শাওয়াল মাস শুরু হয়েছে, 6টা রোজা রাখে, 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখা সওয়াব। দেখেন মাত্র 6টা রোজা, কিন্তু 1 বছরের রোজা না সওয়াব। আর জুমার দিনের এক এক কদমে এক এক বছরের সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আসেন আরেকটা আমল শিখিয়ে দিই। ওযু যখন আমরা করি, ওযুর শুরুতে যদি কোনো মা বোন, কোনো ভাই বন্ধু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে যদি আপনি ওযু করেন, যতক্ষণ পর্যন্ত আপনার এই ওযুটা থাকবে, আল্লাহ রাসূল বলেন আপনার আমলের খাতায় ততক্ষণ ফেরেশতারা নেকি খালি ঢুকাইতেই থাকবে, ঢুকাইতেই থাকবে। এই যে আপনারা সুবহানাল্লাহ একবার বললেন, আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, আল্লাহ কত খুশি হয়। আল্লাহ আকবার, মজার কথা মনে পড়ে গেছে। আল্লাহ বলতেছেন, ও মুসা, কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে তা আমি আল্লাহ কেমন খুশি হই এটা বোঝো। আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ করতেছেন। উনি তো মিশরের অর্থমন্ত্রী। 7 বছর ফসল ফলার পর 7 বছর একটা বৃষ্টির ফোঁটা পড়ে না, দেশে কোনো ফসলই ফলে না। দুর্ভিক্ষে মানুষ ওনার থেকে ত্রাণ নেয়, রিলিফ নেয়। তো রিলিফ নেওয়ার লাইনের মধ্যে এক যুবক আসছে, 15-16 বছরের একজন যুবক এসে বলতেছে আমাকেও রিলিফ দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবককে 5 কেজি গম রিলিফ দিয়েছেন। যুবক বলে, ও ইউসুফ নবী, ও আজিজুল মিশর অর্থমন্ত্রী, আপনার ব্যক্তিগত তহবিল থেকে, আপনার পক্ষ থেকে আরো 5 কেজি আমাকে দান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াশীল ছিলেন, নবীরা দয়াশীল হয়, এই জন্য ওনার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আরো 5 কেজি গম দান করছেন, আরো 5 কেজি দান করছেন। যুবক বলে, আমার আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম এবার খেয়ে বলে, এ যুবক, তোমারে 5 কেজি দিছি রিলিফ হিসেবে, 5 কেজি দিছি আমার পক্ষ থেকে, আর কত চাও? এটা নিয়ে কেন্দ্র থাকো, এটা শেষ হইলে আবার এসো, আবার দিব। কিন্তু যুবক বলে, ও ইউসুফ নবী, ও আজিজুল মিশর, আপনি যদি আমার পরিচয় জানেন, আপনি কি পরিমাণ আমাকে দান করবেন আপনি নিজেও জানবেন না। আপনি আমার পরিচয় জানেন না, আমার পরিচয় জানলে আপনি পাগলের মতো আমার দিবেন।
ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কয় তোমার পরিচয় কি হে যুবক? কয় আমার পরিচয় শুনতে চান? আমি সেই শিশু, যেই শিশু জুলেখা আপনাকে যখন জিনার তহমত দিয়েছিল, তার স্বামীকে বলেছিল এই ইউসুফ এই 7 দরজার ভিতরে আমার সাথে জোর জবরদস্তি জিনা করতে চেয়েছিল, আমাকে ধর্ষণ করতে চেয়েছিল, তখন আপনার কোনো সাক্ষী ছিল না, একটা কোলের শিশুই সাক্ষী দিয়েছিল। হে আজিজুল মিশর, ইউসুফের বুকের সামনে যদি কাপড় ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের পিঠে যদি কাপড় ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। সেই কোলের শিশুটাই হলো আমি, আজ 15 বছরের যুবক। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় তার কোনো পক্ষ ছিল না, সে ছিল মিশরের একজন গোলাম, আজিজুল মিশরের পরিবারের একটা গোলাম। আর গোলামের উপর মনিবার পক্ষ থেকে এরকম তহমত, তাকে বাঁচানোর মতো সাহায্যকারী সাক্ষী দেওয়ালা কেউ ছিল না আল্লাহ ছাড়া। ওই মুহূর্তে ওই শিশুটার কথার কারণে আল্লাহ তাআলা ইউসুফকে জিনার দোষ থেকে, তহমত থেকে বাঁচাই দিয়েছিলেন। এই কথা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে ওই যুবককে 120 মণ গম দান করে দিয়েছে। কত, কোথায় 5 কেজি আর 10 কেজি, 120 মণ তাফসীরের মধ্যে লেখে 120 মণ গম একবারে এই যুবককে দান করে দিয়েছে। এবার আল্লাহ কয়, ও মুসা শোনো, ইউসুফরে তো ডাইরেক্ট এই বাচ্চাটা বলে নাই যে ইউসুফ পবিত্র, ইউসুফরে তো ডাইরেক্ট এই শিশু বাচ্চাটা বলে নাই ইউসুফ পবিত্র, ইউসুফ জিনাকারী না, ইউসুফ দর্শনকারী না। সে বরং একটা সূত্র বলে দিয়েছে আজিজুল মিশরে, যে দেখো বুকের সামনে ছিল না পিছনে ছিল। এতটুকুতে যদি ইউসুফ খুশি হইয়া 120 মণ গম দিয়ে ফেলে তার পবিত্রতা বর্ণনা করার কারণে, আমি আল্লাহ, কোন বান্দা যদি সুবহানাল্লাহ একবার বলে, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করিয়া দে। সুবহানাল্লাহ। অল্প আমল আখিরাতের বড় ধন। কিন্তু চিন্তা করে দেখেন, 1000 বার নামাজের মধ্যে আমরা সুবহান রাব্বিল আযীম বলি না, সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু এই মনোযোগ ওই মুনাফা করে বলি না। দেখেন নামাজের মধ্যে যখন রুকুতে বলি সুবহান রাব্বিল আযীম, এর অর্থ কি জানেন? এর শাব্দিক অর্থ হলো সুবহান, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনার কোনো দোষ নাই। রব্বিয়া আমার রব, আযীম বড়, আমার মহান রব সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আচ্ছা বলেন, আল্লাহরে যদি আমি বলি যে আল্লাহ আপনার কোনো দোষ নাই, তাতে আল্লাহর কি আগে দোষ ছিল এখন নাই এরকম হবে? আল্লাহর কোনো বাড়িব, আল্লাহর কোনো প্রশংসা বাড়িব? আমি যদি আল্লাহর প্রশংসা না করি, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে পবিত্র না বলে, সুবহানাল্লাহ না বলে, আল্লাহর পবিত্রতার একটু ঘাটতিও হবে না, ঠিক কিনা? আল্লাহর কোন পবিত্রতার মধ্যে ঘাটতি। আবার আমি সারা দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ 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 সারাদিন 24 ঘন্টা নারী পুরুষ যদি সুবহানাল্লাহ বলতেই থাকে, আল্লাহর পবিত্রতাকে একটু বাড়িব না, তাহলে লাভ কি? লাভ আছে, আল্লাহর লাভ না, আমার লাভ। কি লাভ? নামাজের মধ্যে যে আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, এর মানে হলো আল্লাহ আপনার তো কোনো লাভও নাই, আপনার কোনো লসও নাই। কিন্তু আমি বান্দা কেন বলি, আমি কেন বান্দি, আমি আপনার বান্দি কেন বলি? এর কারণ হলো, ওগো আল্লাহ আপনি তো সমস্ত দোষ মুক্ত, আপনার কোনো দোষ নাই, কিন্তু আমি বান্দার জিহ্বায় দোষ, চোখে দোষ, কানে দোষ, হাতে দোষ, কলবে দোষ, মুখে দোষ, জিহ্বায় দোষ, 1000 দোষ আমার ভিতর। আমার অপবিত্রতার শেষ নাই। ও আল্লাহ আপনারে যে আমি জিহ্বাতে বলতেছি সুবহানাল্লাহ, আল্লাহ আপনার কোনো দোষ নাই, আমার এই জিহ্বার মধ্যে গীবত শিকায়েত, মিথ্যা শিকায়েত, 1000 দোষ ভরা।
আমার এই অপবিত্র জিহ্বা দিয়ে ও মালিক আর কত পবিত্র আপনাকে কইব, একটু দয়া করে মায়া করে আমার জিহ্বাটা আমার শরীরটাকে একটু পাক করিয়া দে। এই ধ্যানে আমি সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বলি আমি আল্লাহর পবিত্রতা বাড়াইতে পারবো না, সুবহানাল্লাহ না বলিয়া আল্লাহর পবিত্রতা কমাইতে পারবো না। সুবহানাল্লাহ বলি আমি এই মুরাকাবা করব, ওগো আল্লাহ আপনি তো সব দোষ মুক্ত, কিন্তু আমার তো কোনো দোষের শেষ নাই, অপবিত্রতার শেষ নাই। আমি যে সুবহানাল্লাহ বলতেছি আমার জিহ্বার মধ্যে তো এত হাজারো দোষ। আল্লাহ এই দোষালা জিহ্বা দিয়ে আর কত আপনার প্রশংসা করব, দয়া করে মায়া করে একটু আমার জিহ্বাটাকে আমার শরীরটাকে দোষ মুক্ত করিয়া দে আল্লাহ। এইভাবে চিন্তা করে যদি বলতাম আমার কলমটাও পবিত্র হয়ে যাইত, আর আখিরাতের সামান তৈরি হইতো, কোটি কোটি নেকি আমার ওই আখিরাতের জগতের জন্য কামাই হইতো কিনা। এই জন্য একজন হযরত ঈসা একজন ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে কবর থেকে গুনগুন আওয়াজ হয়, কিরে উকি দিয়ে দেখে কবরবাসী বসিয়া কোরআনের কারিমে তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এখন বলতেছে হে আল্লাহর বান্দা তুমি কত বছর কবরের মধ্যে তেলাওয়াত করতেছো? কয় 400 বছর ধরে আমি এই কোরআন তেলাওয়াত করতেছি, সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই পথিক বলতেছে সুবহানাল্লাহ। তখন ওই কবরবাসী বলতেছে হে আল্লাহর বান্দা তুমি যে সুবহানাল্লাহ বললে, এই সুবহানাল্লাহ সবটা আমাকে যদি দাও আমি তোমাকে এই 400 বছরের কোরআন তেলাওয়াতটা দিয়ে দিব। এই পথিক আশ্চর্য হয়ে গেছে, কয় কি একবার সুবহানাল্লাহ চায় আর 400 বছরের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চায়, কারণটা কি? কয় কারণ কি? কয় কারণ হলো আমি যে কোরআনে কারীমের তেলাওয়াত 400 বছর কবরের মধ্যে করতেছি, এর 1 পয়সাও সওয়াব নাই। কবরের জগতে যে তেলাওয়াত করলে নেকি হয় না। তুমি যে দুনিয়ার জগতে একবার সুবহানাল্লাহ বলছো, আসমান জমিন আমি দেখছি নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ওইটা একটু দান করে দাও। সঙ্গে সঙ্গে উনি দান করে দিয়েছে। রাখে কবরবাসীদের আমলের কোনো সওয়াব হয় না, কিন্তু আমরা দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে এটা দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি যারা কবরে আছে তাদের জন্য সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন 1 খতম সওয়াব। একবার সূরা ফাতিহা পড়লে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতের একটা বালাখানার মালিক বানায় দেওয়া হয়। এই যে ছোট্ট ছোট্ট আমল, এই আমলগুলো করে যদি আমরা আমাদের বাপ মার রূহের মাগফিরাতের জন্য সওয়াব পাঠাই, তারা খুশি হবে না? যে ব্যক্তি তার আত্মীয় স্বজন পূর্বপুরুষের জন্য ইসালে সওয়াব করে, দেখেন সুসন্তানকে সুসন্তান সুওয়ারিস সুউত্তরাধিকারী কারা? যারা তাদের পূর্বপুরুষের জন্য যাদের ভিটা যাদের জমি ব্যবহার করে আর তাদের জন্য সওয়াব পাঠায়, তারাই হলো সুসন্তান। এই জন্য বাবা মা মারা গেলে তাদের একটা হক হলো প্রতিনিয়ত তাদের কাছে সওয়াব পাঠানো, তাদের কাছে নেকি পাঠানো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে মাহফিল, এই যে ইসালে সওয়াব, এই যে আয়োজন করছে, এর একটা সওয়াব আছে কিনা? এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত, উলামা ইকরামের দিকে আপনারা তাকাইছেন। কি বলবো আমি, কত কথা। হাদিসের মধ্যে আছে নজরুল আলেমে ইবাদত। একজন মানুষ নফল নামাজ পড়তেছে আর একজন মানুষ আলেমের দিকে তাকায় রয়েছে। এই লোকটা তাকায় থাকার কারণে ওই লোক নামাজে দাঁড়ায় যে সব পাইছে নফল নামাজের, এই লোক আলেমের দিকে তাকানোর সাথে সাথে তার ওই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নফল নামাজের সব। তাহলে এই মাহফিল গুলো খারাপ না ভালো? এরকম মাহফিল না হলেও মসজিদ আর ইসলামী মাহফিল দরকার কিনা? উলামা ইকরাম আসলে এই কথা আলোচনা হইলে আমল শিখলে এখান থেকে কত আমল শিখতেছেন, কত দোয়া কালাম হচ্ছে কিনা, এগুলো এলাকার কবরস্থানের মধ্যে সওয়াব দিতেছে। এই জন্য এই সমস্ত দ্বীনি মজলিস, একজন আলেম হক্কানি আলেম কোন এলাকায় পা রাখলে ওই এলাকার কবরবাসীর 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। কেন?
আজ নবী নাই, নবী আসার কোন রাস্তা নাই, নবী আর আসবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম তারা এখন এই যুগের নবীর মর্যাদায়। এই জন্য এদেরকে সম্মান করা, এদের কাছে বসা, মাঝে সাঝে এদের মজলিস করে বসা, তাদের থেকে কিছু কথা শোনা। আল্লাহ তাআলা তাদের ওসিলায়, আপনি এখন নবী নাই, কার কাছ থেকে দিন শিখবেন? ওলামায়ে ইকরামের কাছ থেকে। এই জন্য বড় বড় আলেম বুজুর্গানে আলেমকে এনে এনে তাদের থেকে নসিহত নেওয়া, তাদেরকে এলাকায় আনলে কবরবাসীরা খুশি হয়, এলাকার জন্য দোয়া করে। মজার বিষয় হলো আমরা যেরকম তাদের জন্য সওয়াব পাঠাই, তারাও বললাম দোয়া করে। তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেরা, আমার নাতিরা, আমার যুবকরা, তারা এলাকার যুবকরা আমাদের এই মাহফিল আয়োজন করছে, তাদের কারণে আমরা সওয়াব পাইছি, আল্লাহ তাদের আমল বাড়ায় দেন। এরপর দেখবেন আস্তে আস্তে যুবকরা নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরবাসীদের এই দোয়াগুলো আল্লাহ কবুল করে। এই জন্য কবরবাসীদের জন্য ইসরায়েলে সওয়াব, তাদের মাগফিরাতের জন্য দোয়া করলে তারা উল্টো দোয়া করে, তাদের এমনি দোয়া কবুল হয় না, কিন্তু তারা যদি দুনিয়াবাসীর জন্য দোয়া করে আল্লাহ এই দোয়া কবুল করে। তারা কি দোয়া করে? আল্লাহ এই দুনিয়ার ওয়ারিস যারা দুনিয়াবাসী আছে এদেরকে নেক আমল বেশি করার সুযোগ করে দেন। এই জন্য যারা ইসরায়েলে সওয়াব করে, কবর জিয়ারত করে, এদের আমল বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের ভিটা বাড়ি, যাদের জমি, যাদের খেত খামার করে আমরা খাইতেছি, তাদের জন্য সওয়াব রেসানি করব, দোয়া কালাম করব। রাজি আছি না ইনশাআল্লাহ? প্রতি সপ্তাহে জুমার দিন একবার জিয়ারত করা সুন্নাত। বাবা মা দাদার কবর জুমার দিন একবার বাবা মা দাদা দাদির আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা সুন্নাত। এটা তাদের হক। তাদের কবরের কাছে যাওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলা, সূরা ইখলাস তিনবার পড়েন, সূরা ফাতিহা পড়েন, একবার দুরূদ শরীফ পড়ে তাদের নামে বকশিশ করে দেন। বহু দেখবেন আল্লাহ তাআলা আপনার দিন দুনিয়া সব ভালো করে দিবেন। তারা আপনার জন্য দোয়া করবে, তাদের এই দোয়া কাজে লাগবে, আপনার আমল বেড়ে যাবে, আপনার ঋণ মুক্ত, আপনি দুনিয়াতে সব কাজ আপনার সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আজকে জুমার দিন, লম্বা টাইম, এক মাস আপনার রোজা রাখছেন, এই জন্য লম্বা আলোচনা করব না, এখানে দোয়া করে দেবো। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
من الخاسرين إلهي رحمكم برمهما عفوك نجمل گناہ مہاما الہی دور کر دے میرے دل سے گناہ سیاہی الہی یا الہی یا الہی دور کر دے میرے دل کی سیاہی یا اللہ یا رحمان یا رحیم یا ستار یا کریم ইয়া আল্লাহ আমি একজন মুসাফির এলাকার দাড়ি পাকা মুরব্বী যুবক ভাই নাবালেগ শিশুদেরকে মা বোনদেরকে নিয়ে ভিখারির দুইখানা হাত পেতে দিয়েছি রে আল্লাহ ইয়া আল্লাহ জুমার রাত গভীর রাত আপনার কাছে ভিখারির দুইখানা হাত পেতে দিয়েছি রে আল্লাহ ইয়া আল্লাহ तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন রে আল্লাহ ইয়া আল্লাহ কলিজার টুকরা মা বাবার গুনাহগুলো maaf করিয়ে দেন রে আল্লাহ ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের গুনাহগুলো maaf করিয়ে দেন রে আল্লাহ ইয়া আল্লাহ পাড়া প্রতিবেশী মহব্বতের মানুষগুলোর গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ জীবিতদের গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ মৃতদের গুনাহগুলো maaf করিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এলাকার মা বোনদের গুনাহগুলো maaf করিয়ে দেন ইয়া আল্লাহ এলাকার ভাই বন্ধুদের গুনাহগুলো maaf করিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার এতিম নবীর এতিম উম্মতদের গুনাহগুলো maaf করিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে আমি বড় গুনাহগার ভাবিষ্ট ভিখারির দুইখানা হাত পেতে দিয়েছি রে আল্লাহ ইয়া আল্লাহ মুসাফির আমি মুসাফিরের দোয়া কবুল হয় ইয়া আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে রে আল্লাহ যুবক ভাইয়েরা হাত তুলেছে রে আল্লাহ ওলামা ইকরাম হাত তুলেছে রে আল্লাহ এলাকার মা মেয়ে পর্দানিসীন মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যুবতীরা হাত তুলেছে আল্লাহ যুবক ভাইয়েরা হাত তুলেছে রে আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে দ্বীনি হাওয়া চালু করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এলাকার মুর্দা গানের গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নূর মোহাম্মদ ভাই অনেক কষ্ট করেছে ইয়া আল্লাহ তার ইচ্ছা তার দিলের ব্যথাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যুবক ভাইরা কষ্ট করেছে ইমাম সাহেব কষ্ট করেছে ইয়া আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এই মেহনতের ওসিলায় জান্নাতের ফয়সালা করে দিয়ে ইয়া আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে দ্বীনি হাওয়া চালু করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এলাকার মসজিদের কাজ গায়েবের ভান্ডার থেকে ভরা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ঘরের কাজ আপনার পছন্দনীয় বান্দা বান্দীদের দ্বারা পুরা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার টাকার ইট কার টাকার লট কার টাকার সিমেন্ট দ্বারা হবে আপনার পছন্দনীয় বান্দা এবং বান্দীদের দ্বারা পুরা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন তাদের অর্থ দ্বারা এই মসজিদকে দোতলা সম্পন্ন করে দিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এলাকার দিন মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়ে ইয়া আল্লাহ দ্বীনি মার্কাজ বানায় দিয়ে ইয়া আল্লাহ এই মসজিদ এবং ঈদগাহকে এবং এলাকার কবরস্থানকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এই এলাকার কবরস্থানের মধ্যে যত মুর্দাখানা আছে সবাইকে maaf করে দেন ইয়া আল্লাহ সবার কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে রমজান মাস শেষ রমজান মাসে একটা অফার ছিল কবরে আযাব বন্ধ থাকে রে আল্লাহ ইয়া আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের আপনজনের কবরগুলোকে জান্নাতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাব maaf করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সেবা দান করেন ইয়া আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দেন ইয়া আল্লাহ যারা অভাবে আছে অভাব মুক্ত করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে যে হাতগুলো উঠছে ইয়া আল্লাহ
হাজারো মানুষ থেকে এরা কষ্ট করে এখানে বসে আছেন এই ভাইরা, এদেরকে খাস ভাবে কবুল করেই নেন ইয়া আল্লাহ। এদেরকে মক্কা মদিনা না ঘুরাইয়া মৌতের বিছানায় শোয়ায়েন না রে আল্লাহ। ইয়া আল্লাহ হজ্জে একবার না করাইয়া মৌতের বিছানায় শোয়ায়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। গাজার মুসলমানদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। জালেম ইহুদি খ্রিস্টানদের থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। মুসলমান জাতিকে ইহুদি নাস্তিক খ্রিস্টান থেকে চক্রান্ত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ জুমার রাত ভিখারীর দুইখানা হাত তুলেছিল ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমানওয়ালা বানায় দেন ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার প্রেমিক বানায় দেন ইয়া আল্লাহ। আপনার প্রেম দ্বারা আমাদের সিনা ভরপুর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ার মোহাব্বত দিল থেকে বের করে দেন ইয়া আল্লাহ। আপনার মোহাব্বত দিলে ঢুকায়া দেন ইয়া আল্লাহ। দুনিয়ার মায়া দিল থেকে বের করে দেন ইয়া আল্লাহ। সংসারের মায়া দূর করে দেন ইয়া আল্লাহ। বাড়ি গাড়ির মায়া দূর করে দেন ইয়া আল্লাহ। আপনার গোলামিয়াতের মোহাব্বত দান করে দেন ইয়া আল্লাহ। ইবাদতের মজা দেন ইয়া আল্লাহ। জিকিরের মধ্যে মজা দেন ইয়া আল্লাহ। আপনার দেয়া জিহ্বায় বিরানির মজা লাগে, আমের মজা লাগে, দুধের মজা লাগে, মিষ্টির মজা লাগে রে আল্লাহ। ও আল্লাহ জিহ্বার মধ্যে আল্লাহ বললে কেন মজা পাই না? ও আল্লাহ আপনার অনেক বান্দা আছে সুবহানাল্লাহ বললে তার জিহ্বা মিঠা হইয়া যায়, আল্লাহ বললে মিষ্টি হইয়া যায়। ওরে আল্লাহু আকবার বললে মধুর মতো মিঠা হইয়া যায়। আল্লাহ আমাদেরকে ওইরকম তৌফিক দান করেন রে আল্লাহ। আপনার মহব্বত আমাদের সিনায় দান করেন রে আল্লাহ। আমাদের জবানে দান করেন ইয়া আল্লাহ। আমাদের চোখের মধ্যে দান করেন ইয়া আল্লাহ। আমাদের কলবের মধ্যে দান করেন ইয়া আল্লাহ। আপনার মহব্বত আমাদেরকে পাগল বানিয়ে দেন ইয়া আল্লাহ। দুনিয়ার একটা যুবক যুবতীর প্রেমে পড়লে ওই যুবতী ছাড়া কিছুই বোঝে না রে আল্লাহ। মা বাবার কথা শোনে না, বন্ধুদের কথা শোনে না, অপমান মানে না, ওই প্রেমিকার জন্য সব করতে রাজি হইয়া যায়। ও আল্লাহ আপনার প্রেমে কেন পড়তে পারলাম না? আপনার জন্য সব ছাড়তে কেন পারলাম না? অথচ আপনি আমার জবান দিছেন, আপনি আমাকে হাত দিছেন, আপনি আমাকে নিঃশ্বাস দেন, আপনি আমার খাবার হজম করেন, আপনি আমার ব্রেন সচল রাখেন, আপনি আমার কিডনি সচল রাখেন, আপনি আমার হার্ট সবল রাখেন, আপনি আমার খাবার হজম করেন, আপনি আমার সমস্ত খাবার থেকে ভিটামিন যেখানে প্রয়োজন পৌঁছান রে আল্লাহ। ও আল্লাহ আপনার প্রেম কেন দিলে জাগে না? ও আল্লাহ আপনার প্রেম কেন কলবে সাড়া দেয় না? দুনিয়ার মহব্বত কেন দিল থেকে দূর হয় না? ও আল্লাহ দয়া করে আপনার গোবা আপনার মহব্বতের আমরা ভিখারি। শরাবে মহব্বত পেলা দে খুদায়া, मोहब्बत किया दिश जला दे खुदाया, किसको पुकारे तेरे भिखारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। ओ अल्लाह সিজদার মধ্যে কেন মজা পাই না? রুকুতে কেন মজা পাই না? দিনী মজলিসে কেন মজা পাই না? আমাদের কলবটা পাথর হইয়া গেছে, গুনাহ করতে করতে পাথর হইয়া গেছে। না জানি কবরের মধ্যে জাহান্নামের আগুন যখন জ্বলা শুরু হইয়া যাইবে তখন বুঝি নরম হইবে। ইয়া আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারো, দুনিয়ার আগুনই সহ্য করা যায় না। ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ। যারা অর্থ দিতে সাহায্য করছে সব রেশনের জন্য প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। প্রত্যেকের আত্মীয় স্বজন মহব্বতের মানুষের কবরে সব পৌঁছায় দেন ইয়া আল্লাহ। তাদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দেন ইয়া আল্লাহ। জান্নাতের ফয়সালা করেই দেন ইয়া আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ এই মজলিসে কত মা বোনেরা, কত ভাইরা মা হারা
সন্তান, বাবা হারা সন্তানের হাত তুলেছে রে আল্লাহ, ওই মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার বাবা নাই, আল্লাহ বাবা হারা সন্তান, কারো মা নাই, মা হারা সন্তানের হাত তুলেছে আল্লাহ, ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা, আল্লাহ কলিজার টুকরা মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি তো দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আপনার বানানো, আপনার শেখানো দোয়া। আপনি বলছেন, হে আমাদের রব তোমরা বলো, হে আমার বান্দারা তোমরা বলো, হে আমার রব আমার বাবা মা আমাকে যেরকম শিশুকালে দয়া করেছে আপনি তাদের প্রতি এমন দয়া করুন। আল্লাহ আপনি তো দোয়া শিখিয়েছেন, আপনার শেখানো দোয়াই তো আমরা করছি। আপনি আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে দেন, এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন ইয়া আল্লাহ। আমাদের সাধ্য অনুযায়ী আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করছে ইয়া আল্লাহ। লোকের বেশি তো আপনার কাছে প্রয়োজন নাই, আপনার কাছে কবুলিয়াতের দাম। ইয়া আল্লাহ আপনি কবুল করেই নেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কবুল করেই নেন ইয়া আল্লাহ। জুমার রাত, গভীর রাত, এক মাস রোজা রেখে রোজাদার বান্দারা বসিয়া ভিখারির হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেই নেন আল্লাহ, কবুল করেই নেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।